বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব এম এম মুসাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. ইরশাদ হচ্ছে, হে রাসূল, আপনি যখন দেখবেন আল্লাহ তাআলার নুসরত, সাহায্য এবং বিজয় আসবে, তখন দলে দলে লোক আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আপনি তখন আল্লাহ তাআলার পবিত্রতা এবং তার হামদ প্রকাশ করবেন, নিশ্চয় এবং তওবা করবেন, নিশ্চয় আল্লাহ তওবা করবেন। এখন আমরা সবাই শহীদদের যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য কায়মনা বাক্যে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অত্যন্ত সংক্ষিপ্ত আমরা সবাই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ব। বিগত জুলাই আগস্ট আন্দোলনে প্রায় ২৫০০ ছাত্র এবং জনগণের আত্মাহুতির মধ্য দিয়ে আমরা যে অক্সিজেন সরকারকে বিতাড়িত করতে পেরেছি, সেই সকল মৃত্যু হিমালয় পর্বতের চেয়েও অত্যন্ত ভারী। তাই একজন কবি বলেছেন যে এই সমস্ত মানুষদের লাশ আমরা রাখবো কোথায়, এই লাশ আমরা রাখবো কোথায়, তেমন যোগ্য সমাধি কই। আসলে এরা সমাহিত হয়েছে, তাদের কবর হয়েছে, কিন্তু সেরকম যোগ্য সমাধি এই সমস্ত শহীদদের হয় না। সেই যোগ্য সমাধি করার জায়গা এই পৃথিবীতে হয় না। আপনাদের বক্তব্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সবাই শুনেছেন। অত্যন্ত হৃদয় ছুঁয়ে যাওয়া এই বক্তব্য, আপনাদের আহাজারি, আপনাদের কান্না, যারা আমরা সংগ্রামে ছিলাম কিন্তু আমাদের